আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 2026 সালের গণিত বইয়ের অনুশীলনী 4.1 পৃষ্ঠা 57 এর যে হচ্ছে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেইগুলো আজকে আমরা সমাধান করব। তো প্রথমে 1 নম্বরটা কি আছে, 3ab, 4a কিউব, মানে এখানে আমাদের কি করতে বলেছে, এগুলো কিন্তু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলছে। এই যে কমার এই পাশেরটা হচ্ছিল কি প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। সো আমরা এটা কিভাবে সমাধান করব, এই যে গুণ করার জন্য আমরা হচ্ছে চাইলে এখানে ব্র্যাকেটে দিতে পারি অথবা এখানে গুণ চিহ্ন দিতে পারি। তো প্রথমে আমাদের যেটা গুণ করতে হবে, প্রথমে আমাদের এই সাংখ্যিক সহগগুলো, এই যে সংখ্যাগুলো গুণাকার মানে হচ্ছে থাকে চলকের সাথে থাকে সেগুলো কিন্তু সাংখ্যিক সহগ বলে। তো আমরা প্রথমে সাংখ্যিক সহগগুলো গুণাকার রাখবো, যে 3 আর হচ্ছে 4, যেখানে গুণাকারে রাখলাম। তারপর মাঝখানে আবার একটা গুণ চিহ্ন দিয়ে এবার দেখো এ সবগুলো এ নেব আমরা। সবগুলো এ নিলে মানে এখানে এ আছে একটা, গুণ দিব, এখানে এ আছে 3টা, আর এরপর হচ্ছে কিন্তু কী রইল, বাকি রইল বি। এখানে হচ্ছে আমরা কী দেবো, গুণ বি দেব। তো বি দিলে এই যে দেখো 3 4 কত 12। এবার এ এখানে একটা আছে, এখানে 3টা আছে, তাহলে কত হলো a পাওয়ার 4, আর এখানে একটা বি আছে, এই যে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 2 নম্বরটা কী দেওয়া আছে, দেখো 2 নম্বরটা হচ্ছে 5xy, এটাকে গুণ করতে হবে কি 6az দ্বারা। তাহলে আমরা হচ্ছে এইভাবে কমা উঠিয়ে কী দিলাম, গুণ দিলাম। এবার আমাদের কী করতে হবে, এই যে প্রথমে সংখ্যাগুলো মানে সাংখ্যিক সহগগুলো হচ্ছে কী করতে হবে, গুণাকারে রাখতে হবে। এবার 5 এবং 6 গুণাকারে রাখলাম। তারপর প্রথমে নিব হচ্ছে আমরা এই যে ইংলিশের হচ্ছে লেটারের সিরিয়াল মোতাবেক সাজালে কিন্তু একটু বেশি সুন্দর দেখা যায়। প্রথমে আমরা এ আছে এ নিব, গুণ এ দিলাম। এ দেখো এখানে কিন্তু আর কেউ নাই। এরপর হচ্ছে কী নেব, এরপর হচ্ছে সিরিয়াল অনুযায়ী আছে কি এক্স দিব। এরপর হচ্ছে ওয়াই আছে, ওয়াই দেব। এরপর গুণ জেড। তাহলে এখানে আমরা হচ্ছিল যদি এটা গুণ করি 5 6 কত, 5 6 30। এবার এখানে সবগুলো দেখো এ এক্স ওয়াই জেড, এগুলো কিন্তু এখানে গুণ চিহ্ন দিলেও গুণ বোঝায়, না দিলেও গুণ বোঝায়। সো আমরা এখানে এভাবে দিয়ে দেবো। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এবার হচ্ছে 3 নম্বর কি দেওয়া আছে, দেখো যা ছিল তা কিন্তু আমরা উঠিয়েছি, কমার জায়গায় গুণ দিয়েছি, যে 5a² x² ইন্টু 3ax পাওয়ার 5y ইন্টু ওয়াই। আচ্ছা, এখানে প্রথমে আমাদের কী কী সংখ্যা আছে, 5 এবং 3। তাহলে 5 এবং 3টা আমরা হচ্ছে এইভাবে সাংখ্যিক সবগুলো গুণাকার রাখতে হবে। এবার এখানে একটা গুণ চিহ্ন দেবো। এবার সিরিয়াল অনুযায়ী আমরা হচ্ছে সবগুলো সাজাবো। এই দেখো এ আছে এখানে a² ইন্টু এখানে এ আছে একা। তো এটাকে এর চলকগুলো কিন্তু নেওয়া শেষ, আমরা ব্র্যাকেট দিলাম। এরপর হচ্ছিল আমাদের সিরিয়াল অনুযায়ী আছে কি এক্স, এখানে আবার একটা এক্স দিলাম, গুণ দিলাম, x², এখানে আছে এক্স পাওয়ার 5। সো এক্সেরগুলো হচ্ছে আবার ব্র্যাকেট দিয়ে আলাদা করে ফেললাম। এবার এখানে দেখো ওয়াই, শুধু ওয়াই কিন্তু এই যে এইভাবে নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা গুণ করব, 3 5 15। এখানে কিন্তু আর গুণ চিহ্ন দিতে হবে না, এখানে a² আর a গুণ করলে হচ্ছে a³ আর এখানে x² x পাওয়ার 5 গুণ করলে হচ্ছে x পাওয়ার 7, আর ওয়াইয়ের সাথে আর কেউ নেই। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 4 নাম্বারটা হচ্ছে ঠিক তাই, 8a² b ইন্টু -2b²। ঠিক আছে, তো এইখানে আমরা কি করব, একইভাবে এই যে সংখ্যাগুলো হচ্ছে আগে গুণ করব। 8, এখানে এই যে এরকম গুণ দিলে হবে, এটা দ্বারাও বোঝায় কিন্তু ডট ইন্টু। সো এখানে এইভাবে দিলে পারো, কারণ এভাবে আমি কেন দিলাম, কারণ এখানে -2 আছে। সো এইখানে যদি আমরা এইভাবে নিই, এইভাবে রাখি, এইখানে আবার হচ্ছে গুণ চিহ্ন দিই, সিরিয়াল অনুযায়ী আছে কে a², এখানে কিন্তু আর কেউ নেই, সো ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। এখানে আছে বি ইন্টু এখানে আছে b²। সো বিগুলো আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে আটকে ফেলি। এবার দেখো 8 দুগুণে 16 হয়, তবে এখানে আছে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, যে 16-র আগে কিন্তু মাস্ট মাইনাস দিতে হবে, এই মাইনাস না দিলে কিন্তু তোমাদের অঙ্ক হবে না। এবার এখানে আছে কি a², এখানে আছে বি আর হচ্ছে b² গুণ করলে হচ্ছে b³। দিস ইজ দ্য অ্যান্সার। দেখো এই সমস্যাটি আবার কীভাবে সমাধান করব, এই যে -2ab x² গুণ, এখানে আবার বলছি এখানে ব্র্যাকেট দিয়ে যদি দুই পাশে আটকে দাও, সেখানে কিন্তু চিহ্ন না থাকলেও আমাদের গুণই বোঝায়। এবার গুণ চিহ্ন দিলেও কোনো সমস্যা নেই, এখানে গুণ চিহ্ন দিলেও সমস্যা নেই, আবার ব্র্যাকেট না দিয়ে গুণ চিহ্ন দিলেও সমস্যা নেই, তবে ব্র্যাকেট দেওয়াটাই ভালো। এবার 10b³ xyz, তাহলে আবার বরাবর আমরা কী করব, সংখ্যাগুলো হচ্ছে গুণ করব। এখানে সংখ্যাগুলো হচ্ছে নিলাম, এখানে আছে -2 ইন্টু 10। এবার হচ্ছে সিরিয়াল অনুযায়ী আমরা হচ্ছে এ দিব, এখানে এ আছে এখানে এ নাই, সো এটা এভাবে থাকুক। এবার বি নিব, বি এখানে আছে একটা, এখানে আছে 3টা। সো এখানে এরপর হচ্ছে সিরিয়াল অনুযায়ী হচ্ছে এক্স,
এক্স স্কোয়ার গুণ এখানে এক্স, এটাকে ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখি, ইন্টু ওয়াই, ওয়াই একটা আছে আর ইন্টু জেড একটা আছে। ওকে, এবার হচ্ছে আমরা গুণগুলো করি। 10 দুগুণে 20। এবার এখানে কিন্তু মাইনাস আছে, সো মাইনাস দিতে হবে। এই যে এখানে এ একা আছে, এখানে বি আর হচ্ছে বি কিউব গুণ করলে হচ্ছে বি পাওয়ার 4, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হচ্ছে এক্স কিউব, ওয়াই অ্যান্ড জেডের সাথে কেউ নাই, সো এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 6 নাম্বার কিন্তু একইভাবে আমরা কি করব, যেখানে গুণা করে রাখলাম -3 আর -6টা হচ্ছে এভাবে গুণা রাখবো। আচ্ছা, এভাবেই দিই। এবার সিরিয়াল অনুযায়ী হচ্ছে গুণ দিয়ে হচ্ছে আমরা কি নিব, পি স্কোয়ার আর এখানে আছে পি পাওয়ার 5, ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম। এবার কিউ কিউব, কিউ কিউব আর এখানে আছে কিউ পাওয়ার 4 ইন্টু কিউ পাওয়ার 4, ব্র্যাকেট দিয়ে করলাম। এবার দেখো 3, 6, 18। এবার খেয়াল করো, এইখানেও মাইনাস এখানেও মাইনাস, আমরা কিন্তু এর আগেও শিখেছি মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়। সামনে কিন্তু প্লাস দিলেও বোঝায়, না দিলেও বোঝায়, তবে এখানে কিন্তু মাইনাস দেওয়া যাবে না। খুব সতর্কতার সাথে কিন্তু সাইনগুলো বসাতে হবে, তা নাহলে কিন্তু সম্পূর্ণ অঙ্ক ঠিক থাকলেও একটা জাস্ট মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় মাইনাস হলে কিন্তু সম্পূর্ণ অঙ্কটাই কাটা। এবার দেখো পি স্কোয়ার আর পি পাওয়ার 5 গুণ করলে কি আসে, পি পাওয়ার 7, আর কিউ কিউব আর কিউ পাওয়ার 4 গুণ করলে কি আসে, কিউ পাওয়ার 7। দিস ইজ দ্য অ্যান্সার। দেখো 7 নাম্বারটা কি আছে, -12m স্কোয়ার a স্কোয়ার এক্স কিউব ইন্টু -2m a স্কোয়ার এক্স স্কোয়ার। সো এখানেও আমরা ঠিক একইভাবে সংখ্যাগুলো হচ্ছে কি করব, গুণাকারে রেখে দিব। আচ্ছা, এখানে যেহেতু দুইটা সাইন পাশাপাশি, এরকম তোমরা হচ্ছে এই ক্ষেত্রে ডট বসাতে পারো, দেখতে ভালো দেখা যাবে। এবার সিরিয়াল অনুযায়ী আমরা এগুলো হচ্ছে আগে নেব, এ স্কোয়ার। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে কিন্তু তোমাদের সিরিয়াল অনুযায়ী না থাকলেও কিন্তু কাটা যাবে না, জাস্ট হচ্ছে একে অপরের সাথে গুণাকারে থাকলে কিন্তু অঙ্ক হয়ে যাবে, তবুও হচ্ছে দেখতে ভালো দেখা যায়, এই জন্য হচ্ছে ক্যাপিটাল লেটারে সিরিয়াল অনুযায়ী আমরা বসাবো। এ স্কোয়ার আর হচ্ছে এ স্কোয়ার, এরপরে হচ্ছে সিরিয়াল অনুযায়ী আছে কি এম গুণ এম স্কোয়ার, এখানে আছে এম একা, সো আলাদা করে ব্র্যাকেট দিই। তারপর হচ্ছে এক্স, এখানে আছে এক্স কিউব আর এখানে আছে এক্স স্কোয়ার, সো এটা হচ্ছে আমরা ব্র্যাকেট দিই। এবার দেখো 12 দুগুণে কত, 24। এবার মাইনাসে মাইনাসে সেই প্লাস হয়েছে, এখানে কিন্তু প্লাস দেওয়ার কোনো দরকার নেই। এ স্কোয়ার গুণ করলে হচ্ছে এ পাওয়ার 4, এম স্কোয়ার এম গুণ করলে হচ্ছে এম কিউব এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে এক্স পাওয়ার 5। দিস ইজ দ্য অ্যান্সার। দেখো 8 নাম্বার হচ্ছে 7a কিউব বি এক্স পাওয়ার 5 ওয়াই স্কোয়ার ইন্টু -3x পাওয়ার 5 ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার। সো এখানে আমরা হচ্ছে সাংখ্যিক সহগগুলো কী কী আছে, 7 অ্যান্ড -3। এখানে হচ্ছে আমরা একটা ডটই বসাই, হ্যাঁ, ডট বসালে সুন্দর দেখা যাবে। এবার হচ্ছে সিরিয়াল অনুযায়ী আমরা হচ্ছে এ কিউব, এখানে আছে এ কিউব, এখানে আছে এ স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে আটকে রাখি বি, এখানে দেখো শুধু বি আর এখানে আছে বি স্কোয়ার। ওকে, এখানে আছে এক্স পাওয়ার 5, এখানে আছে এক্স পাওয়ার 5 অ্যান্ড এখানে আছে ওয়াই স্কোয়ার আর এখানে আছে ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব। সো এখানে 3 7 21। এবার দেখো এখানে কিন্তু মাইনাস, এখানে প্লাস, এই যে যদি হচ্ছে গুণ করি প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। এবার এ কিউব এ স্কোয়ার গুণ করলে হচ্ছে এ পাওয়ার 5, বি অ্যান্ড বি স্কোয়ার গুণ করলে হচ্ছে বি কিউব, এক্স পাওয়ার 5 অ্যান্ড এক্স পাওয়ার 5 গুণ করলে হচ্ছে 10 ওয়াই স্কোয়ার অ্যান্ড ওয়াই কিউব গুণ করলে হচ্ছে 5। দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, তোমাদের চোখে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপুকে কমেন্ট করে জানাবা, আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে। আল্লাহ হাফিজ।